নমস্কার পাঠক বন্ধুরা, চলে এসেছি আবার একটা রিভিউ ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ঝড়ের পরবর্তী সংবাদের চতুর্থ গল্প, জন্মদিন। আজকে যে গল্পটির রিভিউ করব সেই গল্পটির নাম হচ্ছে জন্মদিন। শ্রমণা আর অমরের খুবই সুখের বৈবাহিক জীবন। আজকে অমরের জন্মদিন, তাই জন্য বাড়িতে আয়োজন করা হয়েছে অনেক কিছুর। অমরের দাদা বৌদি সবাই মিলে বাড়িটাকে ভালো করে সাজিয়েছে, শ্রমণাও সাজিয়েছে, তার সাথে বিট্টুও রয়েছে, যে হচ্ছে দাদা বৌদির ছেলে। বৌদি তো মাটন মাছ সমস্ত রকম রান্নাবান্না করেছে, অমরের খুশি মতন রান্না হয়েছে। কিন্তু অমর, সে কোথায়? কেক কাটার সময় বিট্টু কেন কেক কাটছে, অমর কেন কাটছে না? শ্রমণার জীবনেই বা কী পরিবর্তন হয়েছে? শ্রমণা আর অমরের জীবন যখন এতই সুখের ছিল, বৈবাহিক জীবন যখন এতই ভালো ছিল, তাহলে শ্রমণা শুধুমাত্র অমরের জন্মদিন সেলিব্রেট করার দিনটাই এই বাড়িতে কেন আসে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপনাদের গল্পটা পড়তে হবে। আর এই গল্পটা পড়ার জন্য অবশ্যই বইটা কিনতে হবে। আমার সত্যি বলতে গল্পটা বেশ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই বইটার শুরু থেকে আমি যে কটা গল্প পড়েছি, প্রত্যেক কটা গল্প একে অপরের থেকে ভিন্ন। প্রত্যেক কটা গল্পের মধ্যে ঝড় আছে, প্রত্যেক কটা গল্পের মধ্যে কিছু ওলটপালট হয়ে গেছে, যেটা ঝড়ের মারফতেই হয়েছে। প্রত্যেক কটা গল্পের শেষে টুইস্ট আছে, কিন্তু তবুও গল্পগুলো একদম অন্য ধাঁচের। ওই এক পুলিশ গোয়েন্দা, খুন, ক্রিমিনাল, এই সমস্ত নিয়ে নয়। কিছুটা সামাজিক, কিছুটা শিক্ষার, বেশ বেশ অন্যরকম এক একটা গল্প। মানে যে কটা গল্প আমার পড়া হয়েছে, আমার প্রত্যেক কটা গল্প ভাল লেগেছে। এই গল্পটাও সেরকমই একটি গল্প। এই গল্পটা পড়ে আমার বেশ ভালো লেগেছে। শেষটা সত্যিই একদম অন্যরকম। ইভেন মাঝখান থেকেই গল্পটার যে মোড় চেঞ্জ হয়েছে, মানে এটা শ্রমণার জীবনে একটা ঝড়, যে ঝড়টা শ্রমণার জীবনকে ওলটপালট করে দিয়েছে, আর অবশ্যই গল্পটারও মোড় ঘুরিয়ে দিয়েছে। তো সেই হিসেবে আমার গল্পটা বেশ অন্যরকম লেগেছে। আপনারা যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম বইয়ের ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ, আবার আসবো পরের একটি ছোট্ট রিভিউ ভিডিও নিয়ে। টাটা।